হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? উই আর ব্যাক অ্যানাদার গেম প্লে এপিসোড। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো মাইনক্রাফট গেম প্লে এনজয় করুন। আজকে আমরা মাইনক্রাফট খেলতে যাচ্ছি। এই হলো আমার ক্যারেক্টার। আর আমি মাইনক্রাফটে একটা সার্ভার ক্রিয়েট করি। আগে থেকে একটা সার্ভার ক্রিয়েট করা আছে, বাট ওইটার মধ্যে আমি অনেক খারাপভাবে ফেঁসে আছি, তার জন্য ওইটার মধ্যে ঢুকবো না। ওইটা অন্য একদিন দেখাবো। ইউটিউবের না, এই আর নাম রাখা যাক ইউটিউবার চ্যানেল। ইউটিউব চ্যানেল রাখলেই ভালো, মানে এটা আপনাদের জন্যই। ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেল রেখে দিলাম। যেহেতু আমি মোবাইল প্লেয়ার, তো মোবাইলের মধ্যে একটু গ্রাফিক্স আসবে। সার্ভাইভাল দেখেন, আমি দেখাই দিই। ক্রিয়েটিভ খেলা যাবে না, আমি শুধু এটাই খেলতে পারবো। আমি এটা কিনি নাই। সো চলেন। ও একটা ওয়ার্ল্ডে জেনারেট করে দিল। এখানে বিড়াল আছে, গাছে। আমাকে শেখান না ভাই, আমি ওগুলো পারি। প্রথমে আমার এই যে গোল হলো, মানে চ্যালেঞ্জ হলো একটাই, সব রকমের টোল বানিয়ে দেওয়া এবং তার সাথে আমাকে একটা ঘর বানানো, বেড বানানো। তারপরে পিছনে বাকি কিছু হবে। আজকে কটা মানে পারি নাকি দেখি আগে। না, আরেকটা গোল আছে, যেটা হচ্ছে একটা সুন্দর বেজ, মানে জায়গা দেখা। টোল টোল সব বানিয়ে ফেলি আগে। কত সুন্দর করিয়া এক ঘর বানাবো দেখি। আচ্ছা, স্টিক তো অনেকগুলো বানিয়ে ফেলছি। আর স্টিক না বানাই, ক্রাফটিং টেবিল বানাই আগে। তারপরে ক্রাফটিং টেবিলের মধ্যে হচ্ছে একটা তলোয়ার, একটা পিক এক্স বানাবো একটু পরে। একটা এক্স বানিয়ে ফেলছি। একটা এই যে কাঠের তলোয়ার বানাইছি। ব্যাস হয়ে গেছে, আর কিছু না। এই শাবেলটা মানে নিয়ে কোনো কিছু দরকার নেই। চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে খাবার টাবার খুঁজি। এই বিড়াল ভাই, আমি বিড়ালকে মারবো না। আর আজকে এবার শীতকাল পড়লো, যে ঠান্ডা ভাব। কক্সবাজারে একটু ঠান্ডা ঠান্ডা কম, কিন্তু তো আমার ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, আমি ভাবতেছি আজকে যদি চ্যালেঞ্জগুলো আমি কমপ্লিট না করতে পারি, যেমন ঘর না বানাইতে পারি, এয়ার না বানাইতে পারি, তাহলে আমার অবস্থা কি হবে? আমি কই থাকবো বা কিভাবে কি করবো, সার্ভাইভ কিভাবে করবো? তাড়াতাড়ি করে টুলসগুলো বানিয়ে ফেলি, তারপর চলে যাই ডাইরেক্ট সামনের দিকে। ওখানে খাবার খুঁজি। এখানে ব্যাম্বো আছে, আগে আমরা ব্যাম্বো গুলো নিব। ব্যাম্বো গুলো কোনো কাজ আসতে পারে সামনে গিয়ে। এইট। আচ্ছা, মাইনক্রাফট আমি আগে গেম প্লে দেখছি, বাট এই প্রথমবার খেলতেছি। আগে খেলছি বলতে গেলে নকলগুলা, আমি আসলটা খেলিনি। এবার প্রথমে আসলটা খেলতেছি। আমি একটা জায়গা ফাঁকা করার কারণ হচ্ছে সেই জায়গাটায় কিছু না থাকলেই ভালো। ওয়াও, এখানে আমি তরমুজ পাইছি। তরমুজ দেখবো কোনটা দিয়ে মানে ইয়া করতে বেশি তাড়াতাড়ি হয়। এক্স দিয়ে করে দেখি। এটাতে একটু তাড়াতাড়ি হয়েছে। এবার আপনারা বলেন কোনটাতে তাড়াতাড়ি হয়। আমার তো মনে হয় এক্স দিয়ে তাড়াতাড়ি হয়েছে।
ব্লকের কারণে হইতে পারে এরকম গেমের মধ্যে। আসলে এটা হচ্ছে আমার সামনে সার্ভাইভ করতে একটু সুবিধা হয়ে যাবে, কারণ আমি ফার্নেস এবং আমার দেরি আছে ওই সামনে দেখি দুইটা ছাগল, এই ছাগলগুলা তুমি কি চাইতেছো আমি ওকে মারি নিয়ে জন্য তুমি পালাইতেছো আমার কাছ থেকে ওকে না দেখি মতো করে? আমি ওকে দেখে ফেলেছি। হ্যাঁ, আমি তোমার বন্ধুকে দেখে ফেলছি, এবার তোমার বন্ধুকেও মারবো। তোমাকে তো মারবোই, তোমার বন্ধুকেও মারবো। এটা কই ফাইসে আছে? আচ্ছা, মারতে পারতেছি না এটার জন্য। দেখেন কই ফাঁসছে, এবার আমাকে ডাবল কষ্ট করতে হবে। হাই তোতা, তোতা পাখি টিং টিং। আচ্ছা, আমি একটা নতুন জিনিস শিখছি, আপনারা যদি মানে কাউকে সাথে দুষ্টামি করতে চান তাহলে বলতে পারেন, যার সাথে করবেন তার নাম দিয়ে বলবেন টিং টিং। সেটা না? আচ্ছা, আমি সামনের দিকে চলে যাই। আমি স্পন থেকে প্রায় অনেকটা দূরে আসছি, আমি ভাবছি ওদেরকে একটু করে নিবই। দূর, এটা পরে করবো নি, এখন না। মানে তোতা পাখিকে একটু ট্রেন করবোই। সামনে থেকে আরেকটা ভেড়া, এই ভেড়া তোমার তোমার জন্য আমরা, তোমাকে দরকার। কারণ তোমাকে দিয়ে আমি বেড বানাবো। এই প্রথম মাইনক্রাফট প্রথম প্রথম খেলতেছি, এই জন্য একটু সমস্যা হবে, বাট আস্তে আস্তে বুঝে যাবো। দেখো আমার কাছে ৩ ধরনের আছে, আমাকে শুধু সাদাটা ২ ধরনের বা বাকি ২টা ২ ধরনের দরকার আরো, যাতে আমি একটা বেড বানাতে পারি। আশেপাশে তো কোনো ছাগল পাগল নাই। সরি, পাগল না, ছাগল নাই। আসলে যারা মাইনক্রাফট সম্পর্কে সামান্য ধারণা নাই, তারা হচ্ছে মাইনক্রাফটের সাথে সাথে ঢুকে কিছু বুঝবে না, তাদেরকে বুঝতে অনেক সময় লাগবে। যেমন আমাকে ধরুন, আমি বেশি কিছু না বুঝলেও কিছুটা মানে বুঝি কিভাবে সার্ভাইভ করতে হয়, শুধু সেটাই। ওই যে সামনে আরেকটা পাইছি, এবার মনে করো যেন তোমার কপাল কপাল শেষ। আমি আজকে তোমারে মারমু, মারার পর মনে করো বেট মারামু তোমারে দিয়ে। আমি বেস খুঁজতেছি, বেস পাইলে হইল, না পাইলে নাই। একটা বেট মানে আগে দাঁড়াও। এই তো পাইছি। সুন্দর একটা বেড বানাই ফেলছি। এবার হচ্ছে এই ক্রাফটিং টেবিলটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। এই কি বারবার ক্লিক ক্লিক লাগে। আচ্ছা যাই হোক, আমি একটা বানিয়ে নিই আগে। আমার থেকে স্টিক আর হচ্ছে পিকেক্সের অনেক দরকার। পিকেক্সের সরি পিকেক্স না, অ্যাক্সের দরকার। আমি এই দুটার নাম একদম মানে সেম করে ফেলি। আমার তো সামনে অনেক বড় বড় সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমাকে নিচের থেকে দেখা লাগবে কোন জায়গাটা বেশি সুন্দর, যেখানে আমি নিজের ঘর বানাবো এবং আশেপাশে এরিয়া সেফ নাকি না। বড় একটা ল্যান্ড দিয়ে বানাতে হবে, যেখানে ছোট মোটো না বলতেছি জায়গায় মানে অনেক বড় ল্যান্ড আছে। পুরা মাটিগুলা একদম সাফ করে দিব এবং বড় একটা জায়গায় ঘর বানাবো। এই কয়লা, আচ্ছা মাইনক্রাফটে কয়লা পাই গেছি আমি, আমার থেকে অনেক ভালো লাগতেছে। কত কয়লা এই জায়গায়? আচ্ছা, সবগুলো কয়লা নিয়ে আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন।
এই জানি এখানে একটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ ছিল। আপনারা সারপ্রাইজটা দেখে বলবেন আমি একটা গাধা। আমি গাধার মতো কাজ করছি। হ্যাঁ, আসলে আমি একটা গাধার মতো কাজ করছিলাম যেখানে, সেটা হচ্ছে আপনারা এখনই বুঝতে পারবেন। আপনারা ভাবতেছেন সন্ধ্যা হয়ে যাইতেছে, গিয়া ঘুমায় গেলে তো হইছে বেড নিয়া। আমি ভাবতেছি না ভাই, একেবারে টস মারাই দিমু, নাহলে আমি যেখানে ঘুমামু এই জায়গায় যদি স্পন হয়ে যায় কোনো স্পাইডার বা কোনো জম্বি, স্কেলেটন অথবা ওই যে ক্রিপারের বাচ্চা, তাহলে তো আমার অবস্থা টাইট। আগের থেকে নিজের যে একটা মানে ফেলি, এখন অন্ধকার হয়ে যাইতেছে। এটা কয়লা দিলেই হবে, অনেকগুলা টস করে ফেলি, 12টা, এটাই যথেষ্ট। বেশি করে রাখি যাতে পরে লাগতে পারে, কাজে লাগে। মনে করো এত জিনিস আমি নিলাম, হঠাৎ করে একটা জম্বি বা স্পাইডার এসে আমার দিল মাইরা, আমি শেষ মনে করো। এমেরাল্ড, হ্যাঁ আমি এটার কথাই বলতেছিলাম। আমি জানতাম না এমেরাল্ড হচ্ছে এই আমার এই পিকেক্স, মানে কাঠের পিকেক্স দিয়ে নেওয়া যাবে না। আমি গাধার মতো কাজ করছি এবং তখন কি হয়েছে, কিছুই না। মানে আমি তবুও খোঁজার জন্য একটু ইয়া করতেছিলাম, এখানে আরো কিছু থাকতে পারে। আমার অনেক বেশি রাগ উঠতেছিল ভাই, কিছু করার ছিল না। এত দামি একটা জিনিস আমার হাত থেকে চলে গেছে। কালকে সকালে উঠে আবার খোদাই করব, যদি পাই তাহলে পিকেক্স একটা, মানে ডায়মন্ডের একটা পিকেক্স বানাতে হবে, নাহলে একটা পিকেক্স বানাবো, মানে পাথরের। আমি জানতাম না কোনটা দিয়ে আসলে এটা সংরক্ষণ করা যায়। অনেকক্ষণ খোদাই করার পরও পাইলাম না, যেহেতু আমার কপালটাই আসলে অনেক খারাপ। মানে একটাই দামি জিনিস পাইছি, ওই একটাই অনার পাইলাম না। কেমন আর লাগে কনসেন। আচ্ছা যাই হোক, আমি এবার যাবো হচ্ছে সামনের দিকে, যেখানে মানে একটা ঘর বানানোর মতো পেস পাই মতো করে। আবার যখন আমার পিকেক্সও শেষ, আমার পিকেক্স বানাতে হবে আরেকবার। আমি চেয়েছি হচ্ছে সবগুলা পিকেক্স, মানে এক্স পিকেক্স এগুলো হচ্ছে একটু মানে রাখার জন্য, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম। দুইটাই মনে রাখিতেই বাকি কাজ নিয়ে করি, চলো। এই পাথরগুলা নিয়ে যাব, পাথরগুলা নিয়ে ঘর বানাতে পারবো। এই ছাগল, স্পাইডার, স্পাইডারকে কে মারবো?
অবশেষে ঘোরার পর অনেক ঘোরার পরে একটা জায়গা পাইলাম। নিচে দেখেন কত সুন্দর একটা নদী, তার পাশে সমুদ্র, আর উপরে হচ্ছে একটা সুন্দর ল্যান্ড। এখানে মূলত আমি ঘরটা বানামু। জায়গাটা একদম ক্লিন করলাম, দাঁড়াও। তারপরে মূলত দেখবো জায়গা কারে কয়।
তখনই আমি একটা গরমে ছিলাম, তখন আমার লোকে কেন জানি আমার একটা ধাক্কা মারছে আর পিছন থেকে এসে মারা শুরু করছে। আমি ভাই ডাইরেক্ট ২ হার্টে বাঁচছি ভাই, আমি তো ভাই পাগল হয়ে গেছিলাম। মইরা গেলে আমার স্পনের মধ্যে আগে স্পন করব। কারণ আমি বেডের জায়গায় স্পন সেট করি নাই। বেডও লাগাই নাই, স্পন সেটও করি নাই। যে অবশেষে মারছে আরে মাইরা উপর দিকে যাই। এই ভাই আমার অনেক ভয় লাগতেছিল। এই জায়গায় যদি কোনো একটা তীর মারে আমার অবস্থা শেষ, আমি এখানে মরে যাব। আমার আবার পেছন থেকে ঘুরে ঘুরে আওয়া লাগবো। জায়গাটাও মনে নাই কই আইছি আমি। বাপরে আমি ভাই ২ হার্টে বাঁচলাম কেমনে বুঝতেছি না। যাই হোক বেড বাই করি আর ঘুমাই। আমি অনেকক্ষণ আগে একবার কইছিলাম ভিডিও যখন তরমুজ কাটতেছিলাম, তখন একবার কইছিলাম মূলত এটাই আমাকে সার্ভাইভাল কাজে লাগবো, সার্ভাইভ করতে। কারণ আমাদের কাছে ফার্নেস নাই। তার মানে আমরা খাবারও বানাইতে পাকাইতে পারবো না, না পাকাইয়া খাইতে পারবো না। ধরুই মেয়ে কাজের সময় এরপরে গাধা। এই গাধাটাকে লিগাইলো গাছে পিটি ঢুকবো। চল মারা গাধা টুক টুক টুক, চল আমার গাধা টুক 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 টুক। এ বেটা গাধা ছেড়ে দিছে। যাই হোক গাধায় বেটা অনেকক্ষণ ঘুরলাম, এবার হচ্ছে একটু এদিকে আশেপাশে ঘোরা যাক, মানে ঘরটা বানানো যাক আর কি। বারবার খালি একটাই কাম করি, ক্লিক লাগাম এক জায়গায়। ভাই আমার ভয় লাগছে, অনেক পড়ে যেতাম। আচ্ছা অনেক সুন্দর করে ঘরের এই টুকটো বানাতে পারলাম, বাকি টুক স্টোন দিয়ে বানানোর চেষ্টা করব। বন্ধুরা আজকে চ্যালেঞ্জটা প্রায় শেষ করে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি, এটা এপিসোড হিসেবে আসবে। তো বাই বাই।